তাআলা ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা ঈমান আনয়ন করেছে আমার রব আল্লাহ, তাদের জন্য আল্লাহ তাআলা বার্তা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের এই এক মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এই এক মাসের রোজা কোন নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য এক নম্বরে এক মাস রোজাকে বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দা, এই রমজান মাসে যে সিয়াম রয়েছে, এই সিয়াম সাধনা যদি তুমি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি অবশ্যই মুত্তাকিন হয়ে যাইবা। অবশ্যই আমরা মুত্তাকিন হয়ে যাব। তাহলে মুত্তাকিন হওয়ার এক নম্বর ফর্মুলা হলো রোজা থাকো, গুনার কাজ ছেড়ে দাও। রোজা থাকো, গুনার কাজ ছেড়ে দাও। রোজা হলো আমাদের জন্য ডাল স্বরূপ। এই রমজান আসার আগে আমাদেরকে জন্য প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে যে জিনিসগুলা প্রয়োজন, এই জিনিসগুলো আমাদের আগেই কুড়াই করে নিতে হবে। শারীরিক এবং মানসিক, পারিবারিক এবং সামাজিক যত ধরনের জিনিস আছে সব কিছু আমরা আগে ক্যাপচার করে নিব। আমাদের বাসায় কি কি লাগবে, আমার ঔষধ কি কি লাগবে, আমার চলার জন্য কি কি রুটিন আমি ঠিক করব, 5 ওয়াক্ত নামাজ কোন সময় আমি জামাতে নামাজ কিভাবে আদায় করব, কোন কাজের ফাঁকে ফাঁকে আমি করব, কোন সময় আমি জিকির করব, কোন সময় আমি কোরআন তেলাওয়াত করব, কোন সময় আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, কোন সময় আমি আওয়াবিন নামাজ পড়ব, কোন সময় আমি তাসবিহ নামাজ পড়ব। এই যে রুটিনগুলো আছে, এই রুটিনগুলো এখনই আমাদেরকে ঠিক করে নিতে হবে। এখন আমরা কি করি? রোজা রাখি, সারাদিন গুনার কাজ করি, আছে না নাই? সারাদিন গুনার ভিতরে লিপ্ত থাকি। আমার বাবারা, আমার বন্ধুরা, রোজা থেকে যদি আমরা চোখ দিয়া খারাপ কিছু দেখি, চোখের রোজা শেষ। হাত দিয়া যদি খারাপ কিছু স্পর্শ করি, হাতের রোজা শেষ। যেই খাবারটা খাইয়া আমি ইফতার করব, ওই খাবার ভিতরে যদি ভেজাল থাকে রে মুসলমান, তাহলে পুরা রোজাটাই শেষ। ওই রোজা কোনো কাজে আসবে। এজন্য রোজা থাকবেন, হালাল খাবার খাবেন, যদিও সেটা হয় 1 গ্লাস পানি, বিনিময়ে 1 গ্লাস পানি খেয়ে ইফতার করবেন। কিন্তু আর একজনের হারাম টাকার ভিআইপি ইফতার খাওয়ার দরকার। সারাদিন আপনি রোজা রাখবেন, সারাদিন উপোস থাকবেন, আল্লাহ তাআলার সব বিধান মানলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লেন। কিন্তু আপনি যে ইফতারি খাইতেছেন, আর একজনের দেওয়া ইফতারি আপনাকে তাহকিক করে খেতে হবে, যেটা আসল না নকল, এটার ভিতরে ভেজাল আছে না নাই। যদি থাকে, আমার অনুরোধ হলো রে মুসলমান, তাহলে ওই ভিআইপি ইফতারির দরকার নাই। 1 গ্লাস পানি খাও। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আর একজনের ভিআইপির ইফতারির দরকার নাই। কারণ রমজান মাস তাকওয়ার মাস। এই রমজান মাস আমাদের জন্য আসছে, আমাদেরকে হেফাজত করার জন্য।
হাদিসের ভিতরে আছে ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আল্লাহ তাআলা আরশে আজিমের সকল জান্নাতের দরজাগুলা খুলে দেয়। দুই নম্বরে বলতেছেন ওয়াফুতিহাতিল আবওয়াবুস সামা, এই আসমানের ভিতরে যতগুলা রহমতের দরজা আছে আল্লাহ তাআলা আসমানের সব দরজা খুলে দেন। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, আখিরি নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার যত রহমত আছে, যত রহমতের দরজা আছে, সব দরজা আল্লাহ তাআলা খুলে দেন। রহমত বর্ষিত হইতে থাকে মানুষের প্রতি। এই রমজান মাসে সব সময় মাঝে মানুষটা রোজা থাকে, গুনাহ থেকে বেঁচে যায়, ওই মানুষের উপরে রহমত নাজিল করতে থাকেন আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। রহমত দেন, রহমতের দরজা খুলে দেন, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে। রমজান আসার আগে এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য করেন, আর আমরা কি করতেছি? ফ্যাসিলিটি মানতেছি। নিজে কোরআন পড়ি না, নিজে কোরআন জিকির করারও সময় থাকে না। আহা, যে কোরআন পড়তে পারেন না আমি জানি সে জিকির তো করতে পারেন, পারেন না ভাই? পারে। সবাই আমরা এই জায়গায় যারা আছি কোরআন না পড়তে পারলেও আমরা জিকির করতে পারি ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে যারা কোরআন পড়তে পারি না, বেশি বেশি জিকির করব একজন, তিনি কে? আল্লাহর জিকির করবে। নাম্বার 2, যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, যতটুকু পারেন আপনি ততটুকুই তেলাওয়াত করেন, ততটুকুই তেলাওয়াত করেন। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা কোরআন খতম করি, আছে না নাই? কোরআন খতম দেওয়া এটা বিদআত। কোরআন কখনো খতম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআন খতমই থাকতো তাহলে বলতেন না যে এক অক্ষর পড়লে 10 নেকি, তাহলে বলতেন কোরআন খতম করলে 100 নেকি। কথা বলেন ঠিক কিনা? কোনদিন আল্লাহ তাআলা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি কোরআন তুমি পড়তে পারো স্বাভাবিকভাবে, একটা অক্ষর পড়ছো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 নেকি। একটা অক্ষর বুঝা পড়ছো, পড়ছো অর্থ পড়ছো, তাহলে তোমারে দেওয়া হবে 20 নেকি। আর যদি তুমি একটা অর্থ পড়ছো, এটার অর্থ জানছো, এই অনুযায়ী আমল করছো, তাহলে তোমাকে দেওয়া হবে 30 নেকি। কয় নেকি? 30। হাদিসে আসছে এইভাবে। আমরা কি করি? কোরআন খতম করি। কিসের খতম? কিসের খতম? কোনো খতম নাই। যেখান থেকে পারেন সেখান থেকে তেলাওয়াত করেন আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? কোনো খতম চলবে না। একদিনে যতটুকু সময় পেয়েছেন কোরআনে কারীম তেলাওয়াত করেন। একটা আয়াত পড়েছেন, আয়াতের অর্থ পড়েন, বোঝার চেষ্টা করেন। একটা আয়াত পড়েছেন, এই আয়াত অনুযায়ী চলার চেষ্টা করেন, পুরো জীবনটাই পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা কি করি? মসজিদে আসি, কোরআনটা লই দুইজন শেষ। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রমজান মাস চলে আসে, শোনো শোনো, যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে তখন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, সারাদিন রোজা রাখো, সিয়াম সাধনা করো, অন্যায় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, আর রাতে দাঁড়াইয়া তোমরা কিয়াম করো তথা তাহাজ্জুদ সালাত আদায় করো। ইশারের পর তোমরা যত ইচ্ছা তত তারাবি নামাজ আদায় করো, যত ইচ্ছা তত তারাবি নামাজ আদায় করো। এখন আমরা হয়ে গেছি ভাগ ভাগ, গ্রুপ, আছে না নাই? এক গ্রুপ 8 রাকাতের বেশি পড়বে
আর এক গ্রুপ আছে এরা 20 রাকাত ছাড়া পড়বে, হাদিসে 8 রাকাত তো নাই, 20 রাকাতের দলিলও নাই। দলিল যেটা 8 রাকাত ওটা হচ্ছে তাহাজ্জুদের, যে কমপক্ষে 8 রাকাত পড়ে রাসূল পড়েছে। 20 রাকাতের দলিলটা এটা অরিজিনাল সহিহ হাদিস দ্বারা এরকম অকাট্যভাবে কোনো দলিল আমরা পাওয়া যায় না। আপনার ইচ্ছা আপনি তারাবি পড়বেন, আপনি ইচ্ছা আপনি যেই কয় রাকাত পড়েন, আপনি 40 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে রাসূল বলেছেন যে তোমরা যে তারাবি নামাজ পড়ো খেয়াল রাখতে হবে যাতে আবার রোজা কামাই না। আপনি পড়লেন তারাবি নামাজ পড়তে আছেন তো পড়তে আছেন, ভালোবাসতেছেন তো ভালোবাসতেছেন, ভোর রাত্রে আর খাবার খাইতে উঠতে পারেন, আপনি সাহারি খান নাই, রোজা ফরজ, তারাবি কিন্তু ফরজ না। তারাবি কি ফরজ? তারাবি নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু রোজা না রাখলে সমস্যা আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু সমাজের ভিতরে কিছু মুসল্লি মানে মানুষ আছে, মুসল্লি বলে ভুল হবে কারণ মুসল্লিরা খুব নামাজে পাকা, এরা দিনে রোজা রাখে না কিন্তু রাতে তারাবি নামাজ পড়ে, আছে না নাই? ওই তারাবি নামাজ নিয়ে সমাজের ভিতরে ফিতনাও ছড়ায়। আমি বলবো ভাই, যেহেতু এটা কেন্দ্রীয় মসজিদ, আপনার 8 রাকাত পড়তে মন চায় আপনি 8 রাকাত পড়েন, আপনার 20 রাকাত পড়তে মন চায় আপনি 20 রাকাত, কোনো ফিতনা করা যাবে। রাসূল ফিতনা করেন নাই, রাসূল যেটা করেন নাই আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে ওই ফিতনায় জড়াতে চাই না। আপনি সূরা তারাবি ভালোবাসেন, সূরা তারাবি পড়েন, আপনি খতম তারাবি ভালোবাসেন, খতম তারাবি পড়েন। তবে শর্ত হলো যারা খতম তারাবি পড়বেন তারা পুরাটা পড়তে হবে। পুরাটা পড়ছেন? দৈনিক এক ইমামের পিছনে পড়তে হবে, এক ইমামের পিছনে, বা এই ইমামের মতো অন্য যেই জায়গায় যায় পড়ে ওই জায়গায়। আপনি যদি একদিন কামাই দেন তাহলে কি আর খতম হইল? বলেন হবে? হবে না। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু না, ওই খতম তারাবি আপনার কষ্ট হয় দরকার নাই, আপনি বাসায় বসে স্ত্রী নিয়ে সন্তানরা নিয়ে আপনি সূরা তারাবি পড়েন, আপনি সূরা তারাবি স্ত্রী সন্তানকে নিয়ে জামাতে দাঁড়ায় দেবেন, এরপর পড়বেন। এই কথা কেউ বলে না, মনে করবো হুজুর তো খাওয়ান শেষ। অনেক আলেমরা এই ফতোয়া দেয় না, বরং তুমি তোমার ঘরেই নামাজ আদায় করো, কোনো সমস্যা নাই, তোমার ভালো লাগে আসো। কিন্তু ফরজ সালাত মসজিদে রুকুকারীদের সাথেই পড়তে, পুরুষদের জন্য রুকুকারীদের সাথে। আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই জায়গায় ফরজ সালাতের কথা বোঝানো হয়েছে, কিন্তু সুন্নাত, নফল, ওয়াজিব এগুলার কথা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি মসজিদে যায়া ফরজ সালাত আদায় করতেন, আর সুন্নত নামাজগুলা বেশি তিনি ঘরের ভিতরেই আদায় করতেন। এজন্য সুন্নত যত নামাজ আছে ঘরে পড়া সবচাইতে বেস্ট, আপনাদের জন্য ভালো। তাহলে সমাজে আর হানাহানি থাকবে ইনশাআল্লাহ? কোনো দরকার নাই। আপনার 8 রাকাত ভালো লাগে আপনি পড়েন, আপনার 20 রাকাত ভালো লাগে আপনি পড়েন, আপনার ভালো লাগে না আমি কই দিই না, কিন্তু কোনো দরবার করা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানে এই জায়গায় এসে আমি আমার কয়েকজনই বলছে যে হুজুর মানে এখানে 2 গ্রুপ প্রায় আশেপাশের সমাজে আর কি, যে এরা 8 টাকার পেরা পিছনের জায়গা, আমি কি জানবো সমস্যা কি? কেন এরা আবার আমরা যারা পড়ি আমাদের একবারে খারিজি, আমাদেরকে কি বলে? বরং ইবাদতে খারিজি আর ওহাবির কোনো সম্পর্ক। আমরা এখানে যারা আছি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? আমরা ভালোবাসি একজন, তিনি কে? কোরআন হাদিসের ভিতরে যারা আছি, যা আছে আমরা তার বিরুদ্ধে যাব পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে রমজান মাসে যেই যে আমল করতে হবে এটা বলে দিচ্ছি বাবারা আমার। যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি কোরআনে কারীম তেলাওয়াত করব, আর যতটুকু পারি ততটুকু করব। অনেক বাবারা আছেন 8-10টা সূরা পারেন, হাঁটবেন রাস্তা দিয়ে 8-10টা সূরাই পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন একটা বরকতি সূরা আর এটার আমল এতটা মজবুত আমল কেউ যদি 41 বার সূরা ইখলাস পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আবার বলছেন কেউ যদি ঘুমের আগে সূরা ইখলাস 3 বার পড়িয়া ঘুমায় ওই ঘুমের ভিতরে যতক্ষণ পর্যন্ত বান্দা থাকবে 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তার বডিটাকে পাহারা দেওয়াবেন। তাহলে আমরা যারা 8-10টা সূরা পারি এই সূরাগুলোর বরকত বুঝিয়া আমরা আমল করব বাবা। ও আমার বাবারা, আজ আমল নাই, শুধু আছে আলোচনার সমালোচনা। ওই হুজুর এইটা পারে না, ওই হুজুর ওইটা পারে না, নিজে পারে না, পোলায়ও পারে না, 14 গোষ্ঠীর ভিতরে আলেম নাই, এই খবর তার নাই, আছে না নাই? ওই হুজুরে পারে না, ওই হুজুরে তুমি করো, তুমি পারো, তুমি করো, তো দরকার নাই। আরেকজনের নামে সমালোচনা করেন কেন? মানুষের যে আমলগুলো আছে, যে আমলগুলো এখন আমরা যে নামাজ পড়ি, জিকির করি, রোজা রাখি, যে আমলগুলো হয় এই আমলগুলা সব কিছু আগুনের মতো। আগুন যেরকম কাঠকে জ্বালাইয়া দেয়, মানুষের যদি সমালোচনা করে তার নিজের আমলগুলা ওইভাবে আল্লাহ তাআলা জ্বালাইয়া পুরাইয়া খারখার করে দেন, সব শেষ হয়ে যায়। তাহলে আরেকজনে কি করলো? ওই মসজিদের কোনায় বসে জিকির করলো না, কোরআন পড়লো, আমার দেখার দরকার? আমি আসছি, আমি বসে জিকির করব, আমি পারলে 2 রাকাত বেশি সালাত আদায় করব, আমি লাগলে 5 রাকাত সালাত, 7 রাকাত, 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত বেশি পড়ব, আমি লাগলে তার থেকে বেশি জিকির করব। সে কি করে এটা দেখার আমার দরকার? এগুলা দেখার আমার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এজন্য রমজান মাসের আগে এই প্রস্তুতি নিতে হবে, ইরাদা করতে হবে মনে মনে। না না, জীবন থেকে 40 বছর 60 বছর চলে গেছে, এক রমজানেও ঠিক করে রোজা রাখতে পারি নাই, বা রোজা রেখেছি হারাম খাবার দিয়ে ইফতার করেছি, এরকম আছে না নাই? আছে আমার বাবারা। আবার রোজা রেখেছি চোখ দিয়া খারাপ কিছু দেখেছি, আবার রোজা রেখেছি হাত দিয়া অপকর্ম করেছি, আছে না নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, বোঝানোর জন্য বলছি। এই জন্য রমজান আসার আগে এই ইরাদাই প্রতিজ্ঞা আমাদের করতে হবে যে এই বছরের রমজান হয়তো আমার জীবনের শেষ রমজানও হতে পারে, পারে না? কত মানুষ এই জায়গায় আইসা এই পর্যন্ত আমি 12-14 জনের জানাজা দিছি। বন্ধু, আগামী বছর যে আমি ওমর ফারুক বেঁচে থাকবো এই গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে এমনও মানুষ আছে আল্লাহ না করুক 2-4 দিনের ভিতরে আবার রমজানের আগেও চলে যেতে। তাহলে কিসের এত অহংকার? কি করছো দুনিয়াতে আইসা 60 বছর পর্যন্ত? এই 60 বছর পিছনের দিকে তাকাইয়া আজ থেকে এই মুহূর্তে তুমি ইরাদা করো, না না, হুজুর বলেছেন আজ থেকে ইরাদা করতে হবে আমি সিয়াম পালন করব, কিন্তু গুনার কাজ করব। যদি আপনি সিয়াম পালন করেন আর পালন করার পর ফরজ আদায় করার পর যদি ফরজের ভিতরে গুনাহ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোর রোজা থাকা আর না থাকা আমার কিছু যায় আসে। তুমি না খাইয়া সারাদিন উপর থেকে কষ্ট করে রোজা রাখলা, এই রোজা দ্বারা কোনো ফায়দা হবে? ইরাদা করো বাবারা, ইরাদা করেন যে না, জীবন থেকে তো 70 বছর চলে গিয়েছে, আর কি বা বাকি আছে। না, এই রমজানটা আমি ভালোভাবে কাটাবো, এই রমজানে আমি সঠিকভাবে সাহারি খাবো, সঠিকভাবে রোজা রাখবো, সঠিকভাবে ইফতার করবো, সঠিকভাবে তারাবি পড়বো, সঠিকভাবে আবার তাহাজ্জুদ আদায় করব। আমি এই রমজান মাসে একটা গুনার কাজও করব, একটা গুনার কাজও করবেন না। আপনি যদি গুনাহ করেন আর যদি রোজা রাখেন সব বিফল, কোনো লাভ হবে? এজন্য পেয়ারে হাজিরিন, আসুন, রমজান মাস চলে আছে, আমাদের একেবারে নিকটে, আমাদের দরজায় কলা নাড়ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি। আল্লাহ তুমি এই জায়গায় যারা রয়েছে প্রত্যেককে নেক হায়াতে তৈয়বা দান করো, সকল করে আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আর আমার মুরব্বী বাবারা যারা এসেছেন, অন্তত এই রমজানটা আপনারা একটু কষ্ট করেন, নিজের থেকে আমলের চেষ্টা করেন। অনেক কিছু আপনাদেরকে দেওয়ার থাকলেও দিতে পারি না, অনেক কিছু বলার থাকলেও আপনাদেরকে বলতে পারতেছি না, বলা যায় না, স্মরণেও আসে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে নাই হোক আপনি নিজে নিজে একটু বোঝার চেষ্টা করেন, নিজে বুঝে এই রমজানটা একটু আমল করেন। কে কি করলো, আমার ওই বাবাই কি করলো, আমার ওই বাবাই কি করলো, আমার ওই ভাই কি করলো, আমি দেখবো না, আমি ওই দিকে তাকাবো না, আমি আমার আমল করবো, আমি আমার আমল করব, যতটুকু যেভাবে সম্ভব হোক আমি আমার আমলটা ভালোভাবে চালিয়ে যাব। তবে গুনার কাজ করা যাবে না। রমজান মাসে মোবাইলের গুনাহ থেকে সাবধান। আমাদের বেশি হয় গুনাহ হয় মোবাইলে, কি তো হবে, কারণ মোবাইল নাই এরকম মানুষ নাই, মোবাইলে সবচেয়ে বেশি গুনাহ হয়। রমজান মাস মোবাইলটাকে এক নম্বরে নিরাপদ রাখবেন। কোনো ধরনের ফেসবুক লাগলে আপনি ডিলিট দিয়ে দেবেন। এই রমজান মাসে ফেসবুক না চলে কি, ফেসবুকে কেমন করে টাকা দেয়, আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমরা এগুলো তেলাম বাদ দিয়ে দিই, আমার মতো বাদ দিয়ে দিবেন। আমি প্রত্যেক বছর রমজান আসার আগে 2-3 দিন আগে ফেসবুক ডিলিট করে দিই, ওন থেকে আজকে 10 বছর দিয়ে যান আমি নিজে, কারণ ওইটা থাকলেই অনেক টিপ দিতে মন চাইব, আর না থাকলে দিতে মন চাইব না। ওই ইউটিউব দরকার নেই আমার, ওইটাকে আনইনস্টল করে দিই, আবার ঈদের পরে খুলব, পারা যাবে না ভাই। যারা যুবক আছো ফেসবুক বাদ দিয়ে দাও। চোখের চেনা এতটা ভয়ঙ্কর, মানুষ যত ইবাদত করে চোখের চেনার কারণে সব বরবাদ হয়ে যায়, চোখের চেনার কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, চোখের চেনার কারণে মানুষের যৌবন নষ্ট হয়ে যায়, চোখের চেনার কারণে মানুষের হায়াত কমে যায়, চোখের চেনার কারণে মানুষের রিজিক কমে যায়, চোখের চেনার কারণে আল্লাহ তাআলা সবচেয়ে জাহান্নামে বেশি দিবেন, নাউজুবিল্লাহ। এজন্য এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন।